সকলেই জানেন যে এসআইআর বলে একটা শব্দ সমস্ত জায়গায় হইচই হচ্ছে। এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। স্পেশালটা কখন হয়? যখন অনেক মানুষের ভিতরে কিছু মানুষকে বেছে নেওয়া হয় তখন হয় স্পেশাল। এটা যখন গোটা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তাহলে এটা আবার স্পেশাল হয় কিভাবে? জনসাধারণ সকলের জন্য হচ্ছে, তবে এটা স্পেশাল নয়, এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা স্পেশাল নয়, এটা লোকাল। অতএব আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। প্রতিটা জিনিস যেমন মুসলিম কমিউনিটি চলে কোরআন আল কারিমের উপরে ভিত্তি করে, তাদের একটা গাইডলাইন আছে। ভারতবর্ষ এরকম চলে একটা গাইডলাইনের উপরে, যেটার নাম হলো ভারতীয় সংবিধান। এটা আগেকার দিনে ভারতবর্ষ ভারতের সংবিধান দিয়ে চলতো, কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষ ভারতের সংবিধান দিয়ে চলে না। একটা নির্দিষ্ট পার্টির নেতা নেত্রীরা যেটা সিলেক্ট করে সেটাই দিয়ে এখন ভারতবর্ষ চলছে। তাদের নির্দিষ্ট ক্ষমতা দিয়ে ভারতবর্ষ চলছে। তারা যেটা বলছে সেটাই হচ্ছে। তারা বলছে যে এসআইআর করতে গেলে 13টা কাগজ লাগবে। আপনি যখন 13টা কাগজ জোগাড় করবেন, আবার পরের দিন বলবে 13টাই হবে না, 14টা কাগজ লাগবে। আবার যদি বলে 14টা লাগবে, পরের দিন বলবে 15টা কাগজ লাগবে। অতএব এটা হয়রানি। এদের জন্য উত্তম যোগ্য জবাব হলো কাঁচা কঞ্চি, তাছাড়া আর কিছু নেই। এদের জন্য কাগজপত্র কোনো প্রয়োজন নাই। এদের জন্য অনেক মানুষ বলছে মুসলিম কমিউনিটিকে এগিয়ে আসতে গেলে কলম ধরতে হবে, অবশ্যই। তবে কলম ধরে এগিয়ে আসতে গেলে অনেক দেরি। আমাদেরকে সকলের একত্রিত হয়ে আগে কাঁচা কঞ্চি দিয়ে তাদেরকে শায়েস্তা করতে হবে। তবে তারা আর কাগজ চাইবে না, তারা বাংলাদেশি বলবে না, তারা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে। অতএব আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এই এসআইআর নামক এই রকম একটার পরে একটা আসবে। যেমন ওয়াকফ ইস্যুটা পুরো চেপেই গেল, আস্তে আস্তে ওইদিকে আমাদের জমি জায়গা সব 1 নম্বর খতিয়ান হয়ে যাচ্ছে। পরবর্তী নেক্সট টাইমে এসে আমার মাদ্রাসা, আমার মসজিদ আমাদের থাকবে না, বলবে সব তাদের হয়ে গিয়েছে, আমরা ঘুমিয়ে থাকব। অতএব আপনারা আর ঘুমিয়ে থাকবেন না, জাগুন। আপনারা না জাগলে এইগুলোর সমস্যা সমাধান হবে না। অতএব আমরা সকলে একত্রিত হয়ে এই রকম আন্দোলন আগামী দিনে কলকাতার রাজপথেও করতে চলেছি। আপনারা সকলে সঙ্গে থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।